হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 আমরা চ্যাপ্টার 1 থেকে পেজ নাম্বার 27 ভিডিও পার্ট নাম্বার 26 থেকে আজকে দেখো আমরা 1.4 দশমিক ভগ্নাংশ শিখব। কি বলছে? দশমিক ভগ্নাংশ 1.4-এর মানে কি 1.4-এর এটা চ্যাপ্টারের ওকে। যেমন এর আগেটা ছিল 1.3, এটা হচ্ছে 1.4-এর দশমিক ভগ্নাংশ আমরা শিখব। দেখো বলেছে আমাদের গ্রামের ক্লাব ঘরের বেদিটার সামনের একটা কিছু সমান মাপের টালি দিয়ে সাজাবো। আমি দুটি লাল টালি, এই যে টালি উপরে যে থাকে, আর রে বাকি করলো 3টি হলুদ টালি, আর শামসুর কি করলো 4টি সবুজ টালি, ও টিনা বাকি একটি সাদা টালি দিল। তাহলে 4 জন মিলে 1 2 3 4 জন মিলে এই কাজটা করলো। তো আমরা বলছে টোটাল মোট, তাহলে যদি যোগ করে দেখি যে প্রথমে আমি দিলাম 2টো, রেবা দিল 3টা, তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5, আর শামসু দিল 4টা, তাহলে 5 4 9 আর একে 10, তাহলে মোট কত দাঁড়ালো আমার? 10টি। তাহলে আমরা মোট 10টি টালি নিয়ে বেদির সামনে জড়ো হলাম। ওকে, তাহলে আমি দিলাম 10টি টালির মধ্যে, দেখো কি বলেছে, আমি দিলাম এটা 10টি টালির মধ্যে ড্যাশটি, তাই 10টি টালির মধ্যে আমি কটা দিয়েছি? যে আমি দিলাম 10টি টালির মধ্যে, দেখো আমাদেরটা আমি দিলাম 10টি টালির মধ্যে কটি? 2টি আমি দিয়েছি। টোটাল টালির সংখ্যা 10টি, তার মধ্যে আমি কটি দিয়েছি? 2টি। তাহলে কি করব? 10/2, এটা আমরা জানি যে টোটালটা মোটটা নিচে থাকবে, আর যেটা আমি দিয়েছি সেটা উপরে থাকবে লবে, তাহলে 10/2 অংশ। এবার এটাকে দশমিকে যখন করলো তখন 0.2 কি করে আসলো? দেখো এটা যদি আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে দেখো এটাকে কিভাবে করবো আমরা? 10/2 ভাগকে 0.2 কি করে নিয়ে আসবো? তাহলে টোটাল টালির সংখ্যা ছিল 10টি, তার মধ্যে আমি দিয়েছি 2টি। তাহলে এটাকে যখন ভাগ করবো, দেখো 10 দিয়ে আমরা 2কে ভাগ করব, তাই তো? তাহলে দেখো 10 তো অনেক বড় সংখ্যা, তাই না? 2-এর চাইতে বড় সংখ্যা, আর 2 ছোট, তাহলে তো ভাগ যাবে না। তাহলে ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে দশমিক নিতে হবে। দশমিক নিয়ে কি বসাতে হবে? 0 বসাতে হবে। এবার ভাগ যাবে। 10 দুগুণে কত? 20, তাই তো? মিলে গেল। তাহলে কত হলো? 0.2। দেখো 0.2কে আমি দশমিকের আগে ইচ্ছে মতো একটা 0 বসাতে পারি, তাহলে 0.2 লিখতে পারি। তাহলে 0.2কে আমি 0. কেন এটা 0 লিখে? দেখো এই দশমিকটা অনেক সময় আমরা বুঝতে পারি না, চোখে হয়তো ধরা দেবে না, তার জন্য তার সামনে একটা আমি 0 বসাবো। তাহলে দেখো 0.2 পড়তেও সুবিধা হয়, আর চোখে এটা পড়ে যে না এটা দশমিক, তার জন্য লিখেছে 0.2। বুঝতে পেরেছো কেন দশমিক আগে এসেছে? এটাকে কিভাবে পড়তে হয়? 0.2 অংশ। কিভাবে পড়বো? 0 বলবো না, 0.2 অংশ। ক্লিয়ার এইটুক? এবার পরে দেখো রেবা দিল। রেবারটা যদি আমরা হিসেব করি, যে রেবা দিল, রেবা কটা দিয়েছে? টোটাল মোট তালি কিন্তু 10টাই, মনে রাখবে। রেবা দিল 10টি টালির মধ্যে, রেবা কত দিয়েছে? 3টি। রেবা দিয়েছে 3টি। তাহলে এটা কত হবে? টোটালটা মনে রাখবে, টোটালটা নিচে হবে, আর রেবা দিয়েছে 10-এর মধ্যে 3। তাহলে এটাকে যে আমরা 10-এর মধ্যে 3 করি, যে দেখো রেবারটা হচ্ছে 10টা টোটাল, তার মধ্যে 3টা রেবা দিয়েছে। তাহলে আমি কি করব? 10 দিয়ে, মনে রাখবে সবসময় হর দিয়ে লবকে ভাগ করতে হয়, 3 দিয়ে কখনো 10কে ভাগ হয় না, হর দিয়ে আমি লবকে ভাগ করব। তো দেখি ভাগ তো যাচ্ছে না, তাহলে কি করতে হবে? একই রকমভাবে দশমিক নিয়ে আমাকে বড় করার জন্য কি করতে হবে? এখানে 0 নিতে হবে। তাহলে 3 10কে কত পাবো? 30। এটা মিলে গেল। তাহলে এটাকে পরবর্তী আমি কি লিখতে পারি? 0.3, এটা লেখা যায়। 0.3কে 0.3। তাহলে এখানে কি লিখবো আমরা? 0.3 অংশ। ওকে, বা 0.3 অংশ দিতে পারো। তাহলে এখানে কি লিখবো? 0.3, এখানে কথা লিখতে হবে যে দশমিক, এখানে দেখো বানানটা এখানেই আছে, আমি শুধু একটু ঘুরিয়ে দিচ্ছি পেনটা। দশমিক, ওকে, 2, এখানে কত আছে? 3, ঠিক আছে। এবার পরেরটা দেখো, শামসুর দিল টোটাল 10টি, তার মধ্যে শামসুর কটি দিয়েছে? শামসুরের সংখ্যা ছিল 4, তাহলে 4টি। তাহলে 10-এর মধ্যে 4,
তাহলে 10-এর মধ্যে 4 হলে দেখো এটাকে আরেকটা তোমাদের শর্ট নিয়মে দেখাচ্ছি। দেখো উপরে 4 আছে, নিচে 10। এটা ভাগ না করে কি করা যাবে? হ্যাঁ যাবে। কেমন করে? দেখো নিচে কটা শূন্য আছে? একটা। উপরে কয় ঘর আছে? এক ঘর। তাহলে উপরের ঘরটা নিব 4, যেহেতু একটা শূন্য আছে তাহলে এক ঘর আগে দশমিক বসে দাও। তাহলে কত? 0.4। বুঝতে পারলে? বা এটাকে তোমরা যদি সেভাবে বুঝতে না পারছো তাহলে 10 দিয়ে তোমরা 4কে ভাগ করো। তাহলে কি নিতে হবে? বড় করার জন্য দশমিক নিতে হবে। 0, 4 10-কে 40, 4 10-কে 40। তাহলে দশমিক কত? 4। তাহলে এটাকে আমরা 0.4ও লিখতে পারি বা 0.4 লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো? দশমিক কতটা লিখতে হবে? 0.4। ক্লিয়ার? এবার টিনা দিল। টিনা কত দিয়েছে? 1টি। তাহলে টিনার হিসাবটা কি করে করব? যে টিনা দিল, এখানে বাকি কথাগুলো লিখে নিই। তাহলে আমাকে লিখতে হবে 10টি, কেন ঘরটাও দেখতে পাচ্ছি অনেক বড়, তাহলে এই কথাটা লিখতে হবে 10টি টালির, ওকে, 10টি টালির মধ্যে কটে দিয়েছে? 10টি টালির মধ্যে সে দিয়েছে, টিনা কটে দিয়েছে? 1টি। 1টি। তাহলে নিচে 10, উপরে 1। তাহলে এটা কি আসবে? দেখো তোমাদের যে নিয়মটা শেখালাম সেই নিয়মটা যদি ফলো করো, নিচে 10, তাহলে এক ঘর আগে দশমিক, কারণ একটা শূন্য আছে, এক ঘর আগে লেখো, একই আছে তাই না, একটাই ঘর দেওয়া আছে, তার আগে শুধু দশমিক বসিয়ে দেবো। তাহলে হয়ে গেল 0.1। সেটা যদি বুঝতে পারছো না তাহলে 10 দিয়ে 1কে তো ভাগ যায় না, তার জন্য দশমিক নিয়ে শূন্য নিতে হবে। তাহলে দশককে 10। দেখো দুটো নিয়মই শেখাচ্ছি তোমাদের। তাহলে 0.1। তাহলে এখানে 0.1 লিখতে পারি বা 0.1। তাহলে এখানে যেহেতু আমি লিখবো কথা, তাহলে 0.1 ওকে, 0.1 অংশ। এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের নিশ্চয়ই। এবার পরে দেখো যে পেলাম, কি পেলাম আমরা? 0.2 পেয়েছি, তাই তো? এবার দশমিক সংখ্যা বলছে 0.2, তারপরে কি বলেছে? তারপরে হচ্ছে 0.3, তারপরে 0.4 আর 0.1 পেয়েছে। দেখো এটাকে আবার 2 3 4 1 লেখা যায়, কেন? এটা হচ্ছে দশাংশ, এটাকে বলা হয় দশাংশ। তো দশমিকের পরে থাকলে এটাকে আমরা বলবো দশাংশ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো দশাংশকে কিভাবে লেখা হয়? 1/10 আকারে লেখা হয়। তাহলে এটা কি করে আসলো? দেখো 0.2 প্রথমে পেয়েছি, এটা একদম ইজি ট্রিক, এগুলো তোমরা নিশ্চয়ই শিখেছো। এই দশমিককে তুলো, তাই তো? দশমিককে তুলে আমি নিচে কত বসাতে হয়? 1 বসাতে, দশমিকের জন্য 1, আর একটা সংখ্যা আছে বলে একটা কি? 0। উপরে কত থাকবে? দশমিকের সামনে 0 থাকলে নিব না, কাকে নিব? শুধু 2কে, তাই তো? তাহলে 2/10, কিন্তু 2/10 এটা তার মানে কি? দশাংশ পড়ে গেল, নিচে 10 আসলে সেটা কি হবে? দশাংশ। তাহলে আমি এই যে 1/10 মানে হচ্ছে দশাংশ, তাহলে আমার পড়ে থাকলো কি? 2। কেন? কেন কি এটাকে আমি কিভাবে লিখতে পারি? এই দুটোকে আমি সরিয়ে নিই আর ব্র্যাকেটে 1/10 লিখতে পারি। দেখো 2টাকে আমি সরিয়ে রাখলাম, তাহলে উপরে 2 যখন সরে গেল তার জায়গায় কত থাকলো? 1, নিচে 10। তাহলে এটা তো দশাংশ, তাই না? 1-এর 10 মানে কি? দশাংশ। তাহলে আমার কি? 2 থাকলো। তো এটাকে লেখা যায় যেমন 0.3। তাহলে 0.3কে তুমি দেখো এখানে দশমিকটা তুলো, দশমিকের জন্য সবসময় 1 হবে আর একটা সংখ্যার জন্য একটা শূন্য। দশমিকের আগে শূন্য নেব না, শুধু 3। তাহলে এটা কি হচ্ছে? 3 দশাংশ। কেন? কারণ 3টাকে যদি আমি সরিয়ে আলাদা করি, তাহলে 3কে সরালাম, তার উপরে 1 থাকলো, নিচে 10। তাহলে 1/10 আকারে লিখছে, দেখো 1/10। তাহলে থাকলো 3, এটাও দশমিক তুলে দাও, তাহলে 4, এটাও দশমিক তুলে দাও, তাহলে 1। বুঝতে পারছো? বাকিগুলো দেখালাম না। বলছে এবার ক্লাব ঘরের মেঝের কিছু টালি ভেঙে গেছে, তাই সেখানেও অনেকগুলো টালি বসাতে হবে। তাহলে বলছে প্রথমে 100টি টালি জোগাড় করি, টোটাল আমাকে 100টা টালি জোগাড় করতে হবে। তাহলে আমি ওই 100টি টালির মধ্যে 12টি টালি দেব। তাহলে আমি কত দিচ্ছি? 100টার মধ্যে 12টা। তাহলে কীভাবে লিখতে হয়? এইভাবে লিখতে হয়, 100টার মধ্যে 12টা। তাহলে দেখো এখানে 0.12 কেন আসলো? যে দেখো 100টা টোটাল টালি নিলাম, তার মধ্যে আমি দিলাম 12টি। তাহলে যে নিয়মটা তোমাদের শেখালাম, দেখো কটা শূন্য আছে? 2টো। 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর উপরে আছে, এই যে 1 2, 2 ঘর আগে দশমিক বসে দাও, হয়ে গেল ভাগ। সেটা যদি বুঝতে পারছো না তাহলে তোমাকে 100 দিয়ে 12কে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে তো 12কে ভাগ যায় না, তার জন্য কি নিতে হবে? দশমিকের সাহায্য নিয়ে শূন্য বসাতে হবে, তাই তো? তাহলে 100 দিয়ে ভাগ করলে 100কে 100, 100 দুগুণে 200 বেশি হয়েছে, তাহলে 100কে 100, এটা 0,
এটা 2 নামবে বিয়োগ করলে। দশমিক তো নিয়ে রেখেছো তুমি, তার জন্য আমি শূন্য নিতেই পারি, আর কিন্তু দশমিক বসাবো না। এবার 200 মিলাতে গেলে 100কে 100, 200কে 200 মিলে গেল। তাহলে কত আসলো? 0.12। এবার দেখো এটা তোমাদের সহজ লাগছে না, এটা সহজ লাগছে? আমার মনে হয় এটা বেশি সহজ, তাই তো? তাহলে এখানে 0.12। আমি বলেছি যে 0.12কে আমি পরবর্তীতে দশমিকের আগে খুশি মতো একটা শূন্য দিতে পারি, 0.12 লেখা যায়। এটা লেখা আর এটা লেখা সেম, একই মানে, একই বোঝায়। তাহলে এত অংশ বা 0.12 অংশ, এটা কীভাবে করতে হয়? 0.12, একসাথে 12 বলা যাবে না, এটা ভুল। আমিও যদিও অনেকবার বলি, কিন্তু এটা কিন্তু ভুল, ঠিক আছে? দশমিকের পরে একটা একটা করে সংখ্যা বলতে হয়। 0.1 তারপরে 2 অংশ। ক্লিয়ার? এবার দেখো, এবার রোহিতের আমরা হিসেব করব। রোহিতেরটা বলছে রোহিত 38টি টালি দেবে। তাহলে কটির মধ্যে দেবে? টোটাল টালি 100টা। 100টার মধ্যে কটা? 38টা। যে নিয়মটা শেখালাম তোমাকে, সেই নিয়মটা কি? যে দুটো শূন্য আছে বলে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর তো আছেই আমার 38, শুধু সামনে দশমিক বসিয়ে দিই, আর তার সামনে আমি শূন্য নিতে পারি। ওকে, তাহলে কি করলাম? এটা আমি খাতাও দেখিয়ে দিচ্ছি। তাহলে 100 ভাগের মধ্যে মীরা দিল কত, সরি রোহিত কত দিল? 38টি টালি। তাহলে কি করে এটা বের করতে হয়? দশমিকে কনভার্ট করব। 1 2, দুটো শূন্য আছে, তাহলে উপরের 2 ঘর আগে লিখব, আর এগুলো শূন্য বসাবো না। দুটো শূন্যর জন্য 2 ঘর, 1 2 ঘর আগে শুধু দশমিক বসাবো, আর আমি ইচ্ছে মতো একটা শূন্য দিতে পারি। এটা হচ্ছে আমার উত্তর। সেটা যদি বুঝতে পারছো না, তাহলে কি করতে হবে? 100 দিয়ে তোমাকে 38কে ভাগ করো। 100 দিয়ে 38কে ভাগ যাবে না, তার জন্য আমাকে শূন্য নিয়ে আসতে হবে। তাহলে 300, এখানে 4 লিখলে 400 হয়ে যাবে, 400 বেশি, তাহলে 4 তো লিখতে পারবো না। তাহলে 3 দিয়ে কত? 3 3, মানে 300 ঘরে আসতে হবে। 80 নামলো, দশমিক তো আছেই, আমি শূন্য বসাবো। তাহলে কত দিলে 800 মিলে যাবে? এখানে 8 বসালে 8কে 8, বাকি দুটো শূন্য, মানে 800। তাহলে 3 দশমিক কত? 38ই আসলো। ওকে, এবার দেখো, তাহলে এটাকে আমরা এত অংশ বা এটাকে কি লিখবো? আমরা লিখবো যে 0.38। এখানে লিখবো, এখানে তো জায়গা নেই, তাহলে আমি পাশে লিখে দিচ্ছি যে 0.38 বলা যাবে না, 0.38 বলতে হবে। 38, এটাকে আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হয় দশমিকের সংখ্যাগুলোকে। তাই 0.38, বুঝতে পেরেছ? এবার মীরা দেবে, তাহলে 100টির মধ্যে 34টি। তাহলে 100টির মধ্যে 34টি হলে এটা দশমিকে কনভার্ট করলে আমি কি করব? 2টা শূন্য আছে, আর উপরে দুটো সংখ্যাই আছে, শুধু দশমিক বসিয়ে দেবো, তার আগে শূন্য। কি করে আমি দেখিয়েছি অলরেডি। এটাই কি লিখবো? দশমিক, এখানে লিখবে দশমিক, দশমিক কথাটা লিখতে হবে 3 4, একবারে 34 লিখতে পারবো না, 3 4, এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। ওকে, 0.34 কত অংশ তো দেওয়াই আছে। ক্লিয়ার? এখানে বসাবো। আচ্ছা, তারপর দোলা যদি 10টি টালি দেয়, দোলা বলে একজন আছে, তাহলে কত হবে? 100/10, মানে 100-র উপরে 10, কেন 100টার মধ্যে সে 10টা দিয়েছে, তাই এটা দশমিকে কি আসবে দেখো? 1 2 ঘর। এখানে কি করবো দেখো, এখানে তোমরা অনেকভাবে করতে পারো, যে নিচে 100টার মধ্যে দোলা দিল 10টি, তাহলে এখানে শূন্য শূন্য কেউ কাটতে পারে, হ্যাঁ, অসুবিধা নেই। তাহলে 1/, কত আসবে? 10। তাহলে কি হবে? 1 ঘর আগে দশমিক, তাহলে 1 লিখে শুধু দশমিক বসাবো। আর কেউ যদি এটা করে যে উপরে 10 নিচে 100, আমি একবারে দশমিক নিব, কত ঘর? 2 ঘর, তাহলে 10 লিখবো, 10 তো 2 ঘর, তার আগে দশমিক, তাহলে এটাও হবে। এটা আর এটা সেম, কেন? দশমিকের পরে এমনিতে শূন্যর কোনো ভ্যালু নেই। ওকে, দেখো 0.10 অংশকে আমি কি লিখতে পারি? 0.1। কেন? কেন কি এই দুটো মানে একই বোঝায়, এর সামনে তো আমি শূন্য লাগাতে পারি, ঠিক আছে? কেন? এর কোনো ভ্যালু নেই। দেখো, আমি যদি আবার এর দশমিকটা তুলে দিই না, এই দশমিকটা তুললাম, তাহলে 1 আর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য। এবার দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে? 1/, আমার 10ই দাঁড়াচ্ছে, তাই তো? বা তুমি যদি না কাটতে, তবুও কিন্তু 10/100ই থাকতো। দেখো 10/100ই পাচ্ছ। তার জন্য এটা আমরা লিখতে পারি যে 0.10কে আমি 0.1 লিখতে পারি, শূন্যটা নাও লিখলেও চলবে। তাহলে এটাকে কিভাবে পড়বো? এটা লিখবো আমরা যে 0.1, এখানে আমরা লিখবো যে 0.1। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে দশমিক সংখ্যাগুলো দেওয়া আছে, যেটা আমরা বের করলাম। 0.12, 0.38 এভাবে পড়তে হবে।
এভাবে পড়বো যে 0.34 0.10। তাহলে এটাকে দেখো যখন দশাংশ, কেন দশমিকের পরেই এটাকে আমরা দশাংশ হিসেবে পড়ব। তাহলে দেখো 1, এখান থেকে 3 পাবো, এখান থেকে 3 পাবো, এখান থেকে 1 পাবো। আর পরে এটা কি হয়ে গেল শতাংশ। কেন শতাংশ? দেখো এটা দশাংশ, এটা শতাংশ। দেখো এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম তোমাদের, আমি যদি একটু দেখিয়ে দিই যে আমরা জানি কি একক, তারপরে কি জানি দশক। এটা দেখো পিছন দিক থেকে আসে, তাই না? এককের পরে দশক, তারপরে কি আসছে আমি শতক। ভালো মতো বোঝো, একক দশক শতক, তারপরে কি হাজার। এভাবে চলতেই থাকবে, আমি তো আর লিখছি না যে একক দশক শতক, মানে পিছন দিক থেকে আসে। কিন্তু দশমিকের পরে সংখ্যাগুলো আমি কি করব, এই দিক থেকে পড়ব। দশাংশ দশাংশ দশাংশ, তারপরে কি শতাংশ। দেখো উল্টো দিকে যাচ্ছে, তাই তো, মানে এই দিক দিয়ে যাচ্ছে শতাংশ। আর যখন এই দিকে থাকবে মানে এককের ঘরে, তখন আমাকে বলতে হবে একক দশক শতক হাজার, মানে এই দিকে যাচ্ছে। আর যখন দশমিকের পরে সংখ্যা পাবো তখন আমাকে এই দিকে যেতে হবে, মানে দশাংশ শতাংশ এভাবে করতে হবে। দশাংশ মানে কি মনে রাখবে, দশাংশ মানে নিচে 10 থাকবে। দশমিকের পরে কিন্তু আমি নিচে 10 বসাবো, সেই সংখ্যাটার নিচে, মানে একের নিচে ধরে নাও। শতাংশ মানে কি বোঝায়, একের নিচে 100 বোঝায়। ঠিক আছে, মানে নিচে তখন 100টা নিচে আসবে। শতাংশ মানে জানি তো শত মানে 100, আর দশ মানে 10, কিন্তু নিচে বসবে। এটাই দেখো, শতাংশের ক্ষেত্রে নিচে 100, দশাংশের ক্ষেত্রে নিচে 10। তাহলে এটা কিন্তু দশাংশ, তাই তো, এটা দশাংশ, এটা কি শতাংশ, তার জন্য 2। শতাংশের জায়গায় 8, শতাংশের জায়গায় 4, শতাংশের জায়গায় 0। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এবার দেখো পেজ নাম্বার 28 কি বলেছে, যে হাতে কলমে এটা যাচাই করতে বলেছে যে 4টি বর্গাকার কাগজ, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বর্গাকার। বর্গাকার মানে কি, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, এই 4টা বাহু সমান বলে এটাকে আমরা বর্গকার বলি। ওকে, যেখানে 4টা বাহু সমান। 4টি বর্গাকার কাগজ নিলাম, 1 2 3, নিচে একটা আছে 4। ওই 4টি বর্গাকার কাগজ নিলাম ও নিচের মতো আলাদা আলাদাভাবে সমান মাপে ভাগ করলাম ও রং দিলাম, কি পেলাম দেখি। তাহলে দেখো এইদিকে সবুজ রং দিয়েছে, দেখতে পাচ্ছি এই এটা সবুজ, তারপরে নীল, তারপরে হলুদও দিয়েছে, আবার লালও দিয়েছে। তাহলে দেখো এখানে টোটাল কটা ঘর আছে, টোটাল যদি আমরা ঘর গণি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টা, তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100। তাহলে 100টা ঘর, 100টা ভাগের মধ্যে 10 ভাগ কি দিয়েছে, রং দিয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 100 ভাগের মধ্যে 10 ভাগ সে রং করেছে। তাই এটাকে কিভাবে লিখবো, এটাকে আমরা লেখার নিয়ম কি জানি, যে 100 নিচে লিখতে হবে, তার মধ্যে সে কটাতে রং দিয়েছে, 10টা, মানে 100 ভাগের 10 ভাগ। এবার এটা কত হবে, যে 100 ভাগের 10 ভাগ মানে কি, আমরা যে নিয়মটা শিখলাম যে 100 ভাগের 10 ভাগ বলতে কি বোঝায়, 100 উপরে 10। তাহলে এটাকে দশমিকে কনভার্ট করবো, কারণ চ্যাপ্টারটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে 2 ঘর আগে দশমিক বসাবো, তাহলে উপরে তো 2 ঘর আছে, শুধু দশমিকটা আমাকে বসাতে হবে। দেখো 2 ঘর আগে, দুটো শূন্যতে 2 ঘর আগে দশমিক। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে পরবর্তীতে দশমিক একও লেখা যায়। এটা যা মানে এটার মানেও সেম, দশমিকের পরে শূন্য লিখতেও পারি, আবার নাও লিখতে পারি। তাহলে 0.10কে আমি লিখতে পারি 0.1। তাহলে এখানে লিখবো 0.1 অংশ। তারপরে দেখো 100 ভাগের মধ্যে পরের ঘরে দেখতে পাচ্ছি একটাই রং করেছে, তাই না? তাহলে এখানে 100, তার মধ্যে একটাতে রং দিয়েছে। তাহলে 100 নিচে 100 উপরে 1, তাহলে এটাকে দশমিকে কনভার্ট করতে গেলে দেখো কি করবে, আমার তো দুটো ঘর লাগে, কিন্তু উপরেতে দেখতে পাচ্ছি একটাই ঘর আছে, তাহলে আরেকটা ঘর কি বসাতে হবে, শূন্য নিতে হবে। যেহেতু দুটো ঘর দেওয়া নেই, তার জন্য আমি একটা শূন্য নিয়ে নিই। এবার আমি দশমিক বসিয়ে দিই, তাহলে 0.01। ঠিক আছে, সেটা যদি বুঝতে না পারো তুমি 100 দিয়ে 1কে ভাগ করো। এই 1কে 100 দিয়ে তো ভাগ যায় না, তার জন্য আমাকে কি নিতে হবে, দশমিক নিয়ে একটাই শূন্য নিতে পারবো। তার জন্য এখানে আরও শূন্য দরকার, তার জন্য শূন্য নিয়ে আমি শূন্য লিখি, মানে একই লাইনে আমি দশমিকের পর দুটো শূন্য বসাতে পারবো না। তাইলে 1 দিয়ে করলে 100কে 100। তাহলে দেখো 0.01 পেলাম। তাহলে এখানে পাবো 0.01। ওকে, এবার দেখো পরে কটা রং করেছে, 100টা ঘরের মধ্যে 1 2 3 4 5 6 7, তাহলে 100 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে এখানে 100 লিখবো, উপরে আমি 7 লিখবো। তাহলে এটা কত হবে, যে 100 ভাগের 7 ভাগ, মানে এটাকে যখন দশমিকে নিয়ে আসবো তাহলে 7 আছে,
এখানে তো দুটো ঘরের প্রয়োজন, 2 ঘর আগে দশমিক, উপরে শুধু 7 আছে, তাহলে আরেকটা ঘর যেহেতু নেই সেটা আমাকে 7-এর সামনে লিখবে, মনে রাখবে 7-এর সামনে লিখতে হবে, পিছনে না। প্রথমে 7 আছে সেটাকে লিখবো, তার সামনে আমি 0 নেব, কারণ দুটো ঘর হয়ে গেল। এবার দশমিক বসে দাও, তাহলে 0.07, তাহলে এখানে কত আসবে 0.07। সেটাও যদি বুঝতে পারছো না তাহলে তোমাকে 100 দ্বারা 7কে যদি ভাগ করো, তার ভাগ তো যাচ্ছে না, তার জন্য দশমিকের জন্য এটাকে বড় করতে হবে, দশমিক নিয়ে 7, তবুও বড় হলো না, আবার বড় করার জন্য এবার আরেকটা শূন্য নিয়ে করতে হবে, একে 700। তাহলে এখানে 7 বসলে 7কে 7 মানে 700, বিয়োগ করলে 0, তাহলে 0.07। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কটা ঘর আছে, দেখো 100টা ঘর আছে। 100টা ঘরের মধ্যে 70টা ঘরে কি করেছে, রং করেছে। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এদিকে 7টা 7, আর এদিকে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা, এদিকে 7টা, তাহলে 7 10কে কত, 70টা ঘরে আমার রং করা আছে। তাহলে 100 ভাগের মধ্যে 70 ভাগে রং করা আছে। তাহলে এখানে কত হবে, 2 ঘর আগে দশমিক, তাহলে 70 তো হবেই, তার আগে কি বসিয়ে দেবো আমরা, দশমিক বসিয়ে দেবো একই রকম ভাবে, তাই তো? এবার দেখো এখানে কি দেওয়া আছে, তার আগে এখানে দেখো যে 0.1, এই যে আমরা পেয়েছি 0.1, তারপরে কি পেয়েছি 0.7ও পেয়েছি, তাহলে আর 0.01ও পেয়েছি, আর 0.07ও পেয়েছিলাম আমরা, তাই তো? দেখো 0.1 পেয়েছি, 0.01 পেয়েছি, আর 0.07 পেয়েছি। তো এই সংখ্যাগুলো বলেছে যে এদের মধ্যে আমরা বসাবো এই চিহ্নটা না এই চিহ্নটা। তো বলেছে 0.1 বড় না 0.01 বড়। দেখো তোমাদের যদি আমি দেখিয়ে দিই যে এখানে 0.1, আর এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে বলেছে 0.01, তাই তো? এবার দেখো এই দশমিকের পরের ঘরটা, দেখো দশমিকের ঠিক পরের ঘরটা কি 1 আছে, আর এখানে দশমিকের পরের ঘরটা কি আছে, 0 আছে। তাহলে এদের মধ্যে দুজনের মধ্যে বড় কে, এই দশমিকের পরেই 1 আর এই দশমিকের পরে 0, তাহলে অবশ্যই এ বড়, কারণ দশমিকের পরে 1 আছে, আর এই দশমিকের পরে কি আছে, 0 আছে, তাহলে আমার এটা বড়। তাহলে বড় কিভাবে দেখাতে হয়, দেখো বড় এই দিকটা আমি বড় দেখাবো, যে কোনো সাইন যখন ইউজ করব এই সাইডটা সবসময় কী হবে, বড় হবে। তাহলে এই দুজনের মধ্যে কোনটা সাইন নেব, এই সাইনটা না এই সাইনটা নিলে তো ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এই সাইনটা নিতে হবে। এই সাইনটার নাম আছে, একটা নাম হচ্ছে গ্রেটার দেন, আর একটা হচ্ছে লেস দেন। যেটা এই সাইন, এটাকে দেখো অনেকটা এল এর মতো, তাই তো? এই সাইনটা অনেকটা এল এর মতো, এটাকে যদি আমি সোজা করে লিখি তাহলে এল হয়ে যাবে, তার জন্য এটাকে লেস দেন বলছে, LESS, লেস দেন, THEN। তাহলে এই চিহ্নটা কি, এটা ঠিক উল্টো, এটা হচ্ছে গ্রেটার দেন, ঠিক আছে? স্পেলিংটা GRE, গ্রেটার, GREATER, গ্রেটার দেন, এরকমই স্পেলিংটা হবে, গ্রেটার দেন, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেটার দেন। এই দিকটা সবসময় বড় বোঝায় আর এই দিকটা ছোট বোঝায়, আবার এটার ক্ষেত্রে এই দিকটা বড় বোঝায়, এই দিকটা ছোট বোঝায়। তাহলে মনে রাখবে নামটা, একে বলে এল লেস দেন, একটা মনে রাখলেই হবে। এটাকে যদি মনে রাখতে পারো তাহলে এটা অটোমেটিক পারবে। মনে রাখবে এটা এল এর মতো, যেটা সেটাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে লেস দেন, আর বাকিটা গ্রেটার দেন। তাহলে দেখো এখানে 0.7 বড় না 0.07 বড়, দশমিকের পরে দেখো, দশমিকের ঠিক পরে এখানে 0 আর দশমিকের পরে 7, তাহলে অবশ্যই এ বড়। তাহলে আমাকে কি সাইন দিতে হলো, গ্রেটার দেন দিতে হলো। এবার বলছে নিজে বসাই, এখানে যদি আমরা সংখ্যা বসাই তাহলে এখানে ধরে নাও, আচ্ছা নিজে বসাবো আর নিজে আবার চিহ্নটাও দেবো। তাহলে চলো এখানে আমি 0.3 বসালাম, আর এখানে বসালাম 0.03, তাহলে বড় কে, 0.3 অবশ্যই বড়, তাহলে এটাও আমি গ্রেটার দেনই দেব। ওকে, চলো নেক্সট। এরপরে কি বলেছে দেখো, যে চিহ্নিত মানে চিহ্নিত অংশ বা চিহ্ন বলে, এটাকে আমরা সাইন বলে থাকি ইংলিশে, চিহ্নিত অংশ, আর এটা হচ্ছে ভগ্নাংশ, তারপর হচ্ছে দশমিক সংখ্যা, তাই তো? দেখো ভগ্নাংশ কি 100 ভাগে 10 ভাগ, এটা আমরা করেছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম কি যে 1 ঘর আগে দশমিক বসাবো, কেন কি এখানে 0 কেটে গেলে একটা 0 থাকছে, তাহলে 0.1 বা 0.10 লেখা যায় এটা, ঠিক আছে? একটি বর্গ ঘর,
একটি বর্গঘরে আমরা কি দেখেছিলাম 100/1 সেটাও আমরা দেখেছি 100/1 তাহলে সেই ক্ষেত্রে কি 0.01 এটা কি করে এসেছে সেটা আমি বলে দিয়েছিলাম। 60টি বর্গঘর, তাহলে 60টি বর্গঘর 10টি বর্গঘর উপরে 10, একটি বর্গঘর উপরে 1, তাহলে 60টি বর্গঘরের জন্য কী হবে 100 নিচে উপরে হবে 7। তাহলে এখানে কি হবে, এখানে দেখো 2 ঘর আগে দশমিক, তাহলে উপরে তো একটাই ঘর আছে 7, তাহলে আরেকটা ঘর কি নেব 0, এবার দশমিক বসিয়ে দেবো। তাহলে তারপরে দশমিকের আগে আমি ইচ্ছে মতো 0 বসাতে পারি, তাহলে 0.07। 70টি বর্গঘর, তাহলে 100টার মধ্যে 70টা, তার মানে 2 ঘর আগে দশমিক, 70 তো 2 ঘর আছে, শুধু দশমিকটা বসাবো আর একটা 0 নেব। এবার এখানে বলে দেওয়া নেই, এটা নিজে করতে বলেছে। তাহলে ধরে নাও আমি নিলাম 20টি বর্গঘর বা 30টি বর্গঘর, 30টি নিলাম, 30টি বর্গঘর, বর্গঘর তার মানে কি বোঝাচ্ছে 100-র মধ্যে 30, তাই তো 100-র মধ্যে 30। তার মানে এখান থেকে যে আমি 0 কেটে দিই, দেখো 30/100, এটাকে দুইভাবে লেখা যায়। এক তো লেখা যায় যে 30 লিখে তার আগে দশমিক, এটা লেখা যায়, নতুবা আমি যদি এখান থেকে একটা 0 কেটে দিই সেটা কিন্তু একই উত্তর। তাহলে কি থাকলো 3/10, তার মানে 3/10 কি লিখেছে 3 লিখে দশমিক লিখব, ঠিক আছে। তাহলে 0.3 বা 0.30। তাহলে চলো এটাকে আমি করে দিই 0.30। ওকে, কারণ দুটোর একই মিনিং বোঝে। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে আমরা নেক্সট পার্ট, এটা পার্ট ছিল আমার 26, এরপরে পার্ট 27-এ বাকি আলোচনাটা আমরা করব।